বাচ্চাদের ভীষণ পছন্দের চিকেন স্যান্ডউইচ কত সহজেই ঝটপট সকালবেলা তৈরি করে টিফিন বক্সে দিয়ে দেওয়া যায়, আজকে আমি আপনাদের সেটাই দেখাবো। এখানে আমি চিকেনটা নিয়ে নিয়েছি, চিকেনটা সেদ্ধ করে নিয়েছি। 3 পিস চিকেন নুন, গোলমরিচ আর একটু আদা রসুন দিয়ে জলে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। চিকেনের পিসগুলো জল থেকে তুলে নিয়ে এইভাবে শ্রেড করে নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে চিকেনের পিসগুলোকে একটু হাড় থেকে ছাড়িয়ে শ্রেড মতো করে নিয়েছি। একটা বড় বাটির মধ্যে চিকেনের শ্রেডগুলো নিয়ে তার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর দিয়েছি সামান্য একটু লঙ্কা কুচি। আর এখানে আমি 1 টেবিল চামচ না 1.5 টেবিল চামচ মেয়োনিজ ব্যবহার করেছি। এখানে আজকে আমি কেনা এই মেয়োনিজটাই ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে হোমমেড মেয়োনিজও এর মধ্যে ব্যবহার করতে পারেন। আর খুব সামান্য একটু টমেটো কেচাপও দিয়েছি, নুন দিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। সবটা একটা চামচ দিয়ে এইভাবে একটু মেখে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল চিকেন স্যান্ডউইচের এই স্টাফিংটা। হোমমেড মেয়োনিজের রেসিপি আমার এখনও ভিডিও দেওয়া হয়নি, আপনারা চাইলে সেই রেসিপিটা আমি পরে কখনো দিয়ে দেব। এখানে আমি ব্রেডটা নিয়ে নিয়েছি, 2 পিস ব্রেড প্রথমে নিয়ে নিলাম, সামান্য একটু মেয়োনিজ আগে একটু মাখিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে চিকেনের যে পুরটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। চিকেনের পুরটা খুব বেশি দেবেন না, তাহলে স্যান্ডউইচটা বানানোর সময় বেরিয়ে আসবে বা ভেঙে যাবে। মোটামুটি 3 চামচ করে আমি এখানে দিয়ে দিলাম। ওপর থেকে আরও একটা ব্রেড দিয়ে দিলাম। এবার এই ওপরের দিকটাতে একটু বাটার লাগিয়ে নিয়েছি। আমি সামান্য একটু বাটার লাগিয়ে নিয়েছি, আপনারা বাটারটা বুঝে ব্যবহার করবেন, যতটা দিতে চাইবেন ততটাই দেবেন, খুব বেশি দেওয়ার দরকার নেই। মোটামুটি রুটিটা গ্রিল করে নিতে পারলেই হলো। এবার যেই দিকটা বাটার দেওয়া আছে আমি ওভেন ফ্লেমটা অন করে দিয়ে একটা গ্রিল তাওয়া এখানে বসিয়েছি। আপনারা যে কোনো ননস্টিক তাওয়া বা আয়রন তাওয়ায় করতে পারেন। বাটার মাখানোর দিকটা তাওয়ার উপরে দিয়েছি প্রথমে, তারপর উল্টো দিকটাতেও একটুখানি বাটার লাগিয়ে দিয়েছি। এভাবে প্রথমে এক মিনিট মতো হয়ে যাওয়ার পর উল্টে আবার অন্য দিকটাও 1-1.5 মিনিট মতো সেঁকে নিয়েছি, যতক্ষণ না এই গ্রিলের এই লাইনটা আসছে। তৈরি হয়ে গেল চিকেন স্যান্ডউইচ। এভাবে মাঝখান থেকে আমি কেটে নিয়েছি, আপনারা যেমন খুশি শেপে কেটে নিতে পারেন। ট্রায়াঙ্গেল শেপে, যেটা স্যান্ডউইচের শেপ হয়, সেই শেপেও কেটে নিতে পারেন। আজকে আমি স্যান্ডউইচের সাথে একটুখানি শসা দিয়েছি আলাদা করে। তৈরি হয়ে গেল টিফিন বক্স। এই চিকেন স্যান্ডউইচ কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দের, আর এর টেস্টও ভীষণ ভালো হয়। তাড়াতাড়ি করতে চাইলে চিকেনটাকে আগের দিন রাতেই সেদ্ধ করে রেখে দিতে পারেন। আমি কিন্তু এই চিকেনটাকে আগের দিন রাতেই সেদ্ধ করে রেখেছিলাম। আমার একটু চিকেন স্টকের প্রয়োজন ছিল, তাই চিকেনটা সেদ্ধ করে স্টকটা নিয়ে নিয়েছি আর চিকেনের পিসগুলো আলাদা করে তুলে রেখেছিলাম। সকালবেলা উঠে সেটাই এইভাবে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। আজকের এই সহজ টিফিন বক্সের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালো লাগলে শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিতে পারেন, অন্যদেরও দেখার সুযোগ করে দিতে পারেন। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে।